হ্যালো গাইজ, আজকে শুভ রথযাত্রার প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা সকলকে জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো আজকে যেহেতু রথ, তো এই জন্য এই দেখো আমাদের রথ। এই রথটা তোমরা আগেও দেখেছো। এটা আমার বর আমার ছেলেকে বানিয়ে দিয়েছিল। এই রথটাকে এখন সাজাবো। দেখো ভিতরে ঠাকুর রেখে দিয়েছি, এবার এগুলো দিয়ে সাজাবো। তো চলো রথটা সাজাই, তারপর কথা হচ্ছে তোমাদের সাথে। গাইস, এই যে আমাদের জগন্নাথ, বলরাম, সুভদ্রা প্রসাদ দিয়েছে। এই যে আমাদের রথ সাজিয়েছি, দেখো কেমন হয়েছে দেখো। তো চলো এবার ঠাকুর পুজোটা করে নিই, তারপর রথ নিয়ে বেরোবো। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। কি গরম গাইস। তো চলো রথটা নিয়ে এবার বেরোনো যাক। তো চলো সাথে থাকো, কোথায় কোথায় যাই সবটাই শেয়ার করব। চলো। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। চলো এনে ঘন্টি তুই বাজা, ধর বাজা। চাল আলু কাকে দিচ্ছ তুমি? কেন? আমরা চাল আলু নিতে বেরিয়েছি নাকি? নিতে হয়, দুই এক বাড়ি হলে তিন বাড়ি হলেও নেবে। তাই? তাহলে বাড়িতে রেখে আসতে হবে, কিছু নিয়ে আসতে হবে। নিয়ে আসো আগে, তুমি ধরো, এটা ধরো, আমি আগে দিই। দাও পোশাক, দুটো দাও, দুটো দাও। অনেক রাস্তায় লোক, বা একটা নাও, একটা। হ্যাঁ হ্যাঁ, এদিকেই যাবো, চলো। এই দেখো বন্ধুরা, আরেকটা রথ যাচ্ছে, কত সুন্দর। হাতে বানানো না? কি দিয়ে বানিয়েছে? কাঠই তো মনে হচ্ছে। ও, কালার করা হয়েছে বলে বোঝা যাচ্ছে না। চল চল, দোকান খুলছে সবে, চল। ঠাকুর মশাইকে দে। কি এই তো আমি তো নিই না। অনুপা বলছে যে 3 বাড়ির থেকে অন্তত নেবা। তো ব্যাগ আনলি না কেন? অনুপাই দিল প্লাস্টিকটা, তোমার বড় প্লাস্টিক থাকলে দাও। অন্তত 3 বাড়ির থেকে নেবা। কি ভিডিও করলি নাকি আবার? দাদা, সেদিন আমি আসছিলাম, তুই গাড়িতে করে যাচ্ছিলাম, ডাক দিলে তুই আসছিল। আমি তাই দূরে এসে ভাবছি যে বাড়ি ডাকলো নাকি, সেরকম মনে হলো আমার কাছে। তোমাকেও ডাকে, দীপালি মাসিকেও ডাকে, দেখলেই যেখানেই দেখুক না কেন। চল বাবা। দেখতেছি তো, গোটা গোটা। ওই যে 1 টাকা, ওই সামনে একটা দোকান আছে, ওই দোকান ছাড়বি না। শিগগিরই চল, শিগগিরই চল। ওই কাকা ভয়তে পালাচ্ছে, তাড়াতাড়ি নিয়ে চল। দোকানে নামা, দোকানে, ওখানে থাকবে না।
খাবি কিন্তু তুই কথা খেতে হবে কিন্তু হ্যাঁ হ্যাঁ তুলসী পাতা খেতে হবে কিন্তু যেটা দিলাম চল এই দেখ এর শুকছে তোকে পুরো গায়ে লেগে গেল রাত চালাবি হ্যাঁ ও বলবে কি করে? তুই তো সবার ভাষা বুঝিস আবার বলবে কি করে মানে হাঁস কি বলছে তাই জানিস কত দূর যাবা এই ওর মামা বাড়ি আছে ওখান থেকে ঘুরে আবার চলে আসি এই পালপাড়ায় দেখো বন্ধুরা, আমার একটা বন্ধু রথ নিয়ে যাচ্ছে, ওর সাথেও দেখা হয়ে গেল। চলো হাঁটতে হাঁটতে এত দূর চলে আসলাম এখনো অবধি এমন কাউকে পেলাম না যে দাঁড় করিয়ে বললো যে দাও তো তোমাদের রথটা একটু টানি চলো দেখি ওই যে আবির বসে রয়েছে আবির ঘন্টি বাজা তাহলে কি করে বুঝবে যে এসছিস জোরে বাজা আরো না বাজালে বুঝতে পারবে কোনোদিন আনে না এবছর দিয়েছি জোর করে জোরে বাজা তুই রথ চালাস না রথ চালাস না রথ এসছে চাল রথ চালাস না কেন আরে নিই না তোর বৌদি জোর করে দিল বলছে নেবা 3 বাড়ির থেকে অন্তত নেবা ও পারে না তো ওকে নিয়ে সামলাতে পারি না বলে আমি নিই না কোনো বছর ওটা ও পিসিদের বাড়ি ওটা রেখে যায় যাওয়ার সময় নিয়ে যাবো রাখতো চালটা দিয়ে দে পিসির কাছে ওটাতে যাওয়ার সময় নিয়ে যাবো 3 বাড়ি হয়ে গেল ফুচকালার বাড়ি দিল অনুপা দিল তুই দিলি কত দূরে গেছিলি রে? 56 চলে জামা বেটা ঘুরে ঘুরে ছিল। অত দূর যায় না দেখা হয়েছে না, নিয়ে করা হয়েছে। অত দূর যায় না এর মামা বাড়ি যাবে ওখান থেকে রিটার্ন করবো হাত পুরো পড়ে যাচ্ছে আমার ছেলে অনেক প্রসাদ খাবে তাও তোমার বাড়ি যেতে হবে প্রসাদটা হাতের সামনে দিল দাঁড়া টোটো তো গাইস এখন ফাইনালি যাচ্ছি আমার দাদার বাড়ি আমার ছেলের মামার বাড়ি রথটা নিয়ে যাব তো চলো দেখি ওরা বাড়ি আছে নাকি এরাও নেই কেউ নেই কোথায় ও তালা বাইরে দিয়ে আটকানো মামা কোথায় গেছে মামা সবাই? আয় কি আবার আলাদা হ্যাঁ এটা রাখো লোককে ভেঙে ভেঙে দেবে ফাইনালি একজন পেলাম যে রথটা নিজে বাড়িতে ডাকলো ডেকে টানলো প্রত্যেক বছরই একজন না একজন পাই তো ফাইনালি পেলাম মনটা খুব ভালো লাগলো তো চলো এবার মামা বাড়িতে তো কেউ নেই শুধু মামা ছিল মামি নেই মানে আমার ছেলের মামা রয়েছে শুধু মামি নেই দিদি নেই বুনু নেই তো মামাকে প্রসাদ দিয়ে চললাম আবার বাড়ির দিকে আরে আসতে যা আমাকে ফেলে দে চলে যাচ্ছিস একা একা ওই দেখো বন্ধুরা আর একটা পুচকি একটা রথ একটা কিউট বেবি টানছে ইয়ের মতো লাগছে আরাধ্যার মতো না ওকে আরাধ্যার মতো লাগছে চল ছোট মাসির বাড়ি যাবি রথ নিয়ে চল এই বড় রথ আসছে মনে হচ্ছে সাধুর বাজারে যেখানটা খিচুড়ি খাওয়ায় রথে
ওখানটায় রথ আসছে তো, বলছে না না, আমি ভিড় এত কিসে, তাহলে নিশ্চয়ই রথই আসছে। ওই মামা বাড়ির থেকে ওর একটু ঘুরে আসি, মামা বাড়ি আছে এখানে, এই তো পালপাড়ায়। চল দেখো বন্ধুরা, আমাদের ওই পাড়ার একটা বড় রথ আসছে, সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি। একটু তুলি আমি। তো গাইস, দেখতে পেলে কত বড় রথ আর কত লোক, এই রথটা দেখার আশায় আমরা থাকি, তো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। চলো এবার যাব আমার ছেলের ছোটো মাসির বাড়ি রথ নিয়ে, ওখানে একটা ছোট্ট একটা বুনু আছে আমার ছেলের। চলো চলে এসেছি গাইস, চলো। কে এসছে? তুমি চিনতে পারছো না কে এসছে? ওই দেখো কে এসছে। তুমি ভালো আছো? একটু রথ টানো, জুতোটা খুলে রথ টানো, জুতোটা খুলে, জুতো পরে রথ টানতে হয় না, জুতোটা খুলে রথ টানো। একটাকে দেখলাম রাস্তায় এখনই রথ নিয়ে বেরিয়েছে, বাবা মা সামলাতে পারছে না নিয়ে। খালি পায়ে থাকি না, টানো টানো টানো, চলবে, চলো চলছে। জয় জগন্নাথ বলো। এদিকে তাকা, আবার এদিকে চলে আসো, আবার এদিকে। হ্যাঁ চালাও, আমি একটু চালিয়ে নেব। তুমি পা ধো, পা ধো, পা ধুয়ে জুতো পরে নাও। তুমি ভালো আছো? তুমি চিনতে পারছো আমাকে? চিনতে পারছো? একে চিনতে পারছো? একে কে বলো তো? আশা। কি এটা কি? এটা ভগবান। কি আছে ওর মধ্যে? রথের মধ্যে কি আছে? ঠাকুর আছে। করছি তো ভিডিও, আর কত ভিডিও করবো? ভিডিও করো। থাকি না বাবা। ওরে বাবা লে, তুমি চালাও, জুতো পরেই চালাও, আমি কোনো সময় খালি পায়ে থাকি না। ও তোমার রথটাও এখানে, দাদার রথটাও এখানে। কি হয়েছে? আছো? চলো না আর বসবো না, অনেক বসেছি। তুমি যাবা? এটা গাড়ি না, এটা। আচ্ছা চলো, তুমি এই অবধি চলো, তারপর বাড়ি ঢুকে যাবে। এইদিকে এইদিকে। তাহলে কি হবে এবার? কেন কি করবা দেখো? তাই তুমি এখানে জুতোটা খুলেছিলে, চুপ করে এসে চোর নিয়ে চলে গেল। তুমি দেখছো? খোঁজো, দেখো পাও নাকি। তুমি একটু ঘরের দিকে গিয়ে খুঁজে আসো তো, পাও নাকি দেখো। তুমি দেখো ঘরে ঘরে ঢুকে একটু দেখে আসো, চোর নিয়ে গেছে নাকি। হ্যাঁ হ্যাঁ, টাটা। জুতোটা খোঁজো, আমরা এটা রেখে এসে জুতো নিয়ে যাবো, ঠিক আছে? হ্যাঁ, চোর যদি নিয়ে যায় খুঁজে রেখো। টাটা টাটা। তোমরা যে বাচ্চাটাকে দেখতে পেলে, ওটা আমার দিদির মেয়ে। কত কিউট দেখেছো? আমার জুতো চড়ে নিয়ে গেছে সেটা বলে খোঁজার নাম করে চলে আসলাম, ছাড়ছিল না রথটাকে। ও গাড়ি ভাবছে, গাড়ি চালাবো গাড়ি। আমি এদিকে ভিডিও করছিলাম আর তুই চলে এসছিস আমাকে ছেড়ে। বল ওইদিকে ঢুকবে গাড়ি, চল।
বিকেল বিকেল রথ নিয়ে বেরিয়েছি, এখন অন্ধকার হয়ে গেছে, তো বাড়ির দিকে ফিরছি। এবার রথ নিয়ে যাব আমার মায়ের বাড়িতে। দেখো ব্লগার চলে এসেছে, ব্লগ করতে এসেছে। দেখো ব্লগার চলে এসেছে, ব্লগ করতে। এতটা রাস্তায় দুজন টানলো। আমি তো আমাদের রথটা টেনেছি একটু, আমি একটু টেনেছি না তো বন্ধুরা আমাদের রথ চালানো হয়ে গেছে আজকের মতো। এবার চলে আসছে রথ মাসির বাড়ি যাচ্ছে, জগন্নাথ মাসির বাড়িতে থাকবে। জগন্নাথকে বরণ করে নাও, তাই নেই জগন্নাথের মাসি, জগন্নাথকে বরণ করে নাও। জগন্নাথ মাসির বাড়ি চলে আসলো। থাকো মাসির বাড়ি, আবার উল্টো রথে নিতে আসবো। টাটা জগন্নাথ। তো গাইস আজকে উল্টো রথ, তো সোজা রথের পর আজকে উল্টো রথে আবার তোমাদের সাথে দেখা। জগন্নাথকে মাসির বাড়ি রেখে গেছিলাম, তো আজকে জগন্নাথকে নিতে আসলাম। তো চলো জগন্নাথকে নিয়ে আসি, দেখি ওর মাসি ওকে কিভাবে সাজিয়েছে। তো চলো রথটা তোমাদের দেখাই। দেখো গাইস সোজা রথে বৃষ্টি হয়নি, আর উল্টো রথে কত বৃষ্টি। আমার মার এখানে জল জমে গেছে রাস্তায়। কই আমাদের জগন্নাথ? এই যে আমাদের জগন্নাথকে জগন্নাথের মাসি সাজিয়ে দিয়েছে, দেখো সুন্দর করে ফুল দিয়ে। কেমন লাগছে কমেন্ট করে জানিও। তো চলো এবার পুজোটা করে জগন্নাথকে মাসির বাড়ি থেকে আমাদের বাড়ি নিয়ে যাই। মাসির বাড়িতে 5 টাকা নিয়ে যাচ্ছে, মাসি তো বেরিয়ে গেছে, দিদুন আছে এখন, দিদুন দিচ্ছে জবুকে 5 টাকা। চলো আমি এখানটা দাঁড়িয়ে থাকি। পড়বে না ঠাকুর, ঠাকুর কোনোভাবেই রয়েছে। চল চল তো চল, চলো গেলাম। তো গাইস ফাইনালি জগন্নাথকে নিয়ে বেরিয়ে পড়েছি, বাড়ির দিকে যাচ্ছি। তো যাওয়ার আগে একটু ঘুরিয়ে নেব। তো চলো একটু জগন্নাথকে নিয়ে ঘুরে আসি, যেদিকে গেছিলাম তার উল্টো দিকে যাব আজকে। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। দোকানের কাছে নিয়ে যা, এত ঘন্টি তুই ধর, না আমি বাজাতে পারবো না। আমি সেন্টার বানিয়েছিলাম। রথ এসছে গো রথ। গাইস আমার ছেলে যেই গেঞ্জিটা পরে আছে দেখছো, এটা পুরী থেকে আনা হয়েছিল। তো এই গেঞ্জিটাকে আজকে পরিয়েছি। আর আজকের ভিডিও এখানেই শেষ করছি, আর বেশি দূর গেলাম না, জগন্নাথকে নিয়ে বাড়ি চলে এসেছি। তো আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নতুন বন্ধুরা এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যেও না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দিও, যাতে করে আমার নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। আর এদিকে দেখো আমার বর আজকে উল্টো রথের দিন রথে টাকা দিয়ে রথটা একটু টেনে নিচ্ছে। তো আমার ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো ভালো থেকো, জয় জগন্নাথ।
যদি মাগিব মতে স্বর্গ চন্দ্র